কিছুদিন যাওয়ার পর এলাকার কিছু পান্ডা পোলাপান এইগুলির সিদ্ধান্ত নিল, আমরা যে লোকটারে গর্তের মধ্যে রাখলাম, আমরা যে কূপের মধ্যে মানুষটাকে ফেলাইয়া রাখলাম, এই মানুষটার কি হালত একটু খোঁজ নেই তো, একটু খোঁজ নেই। তারা গিয়া পাথর সরাইয়া দেখেন মানুষটা ওই কূপের মধ্যে পার্শ্বে বসে আল্লাহর জিকির করতেছে, একদম তরতাজা সুস্থ ভালো মানুষ। তারা সিদ্ধান্ত নিল ঘটনা কি, একটা মানুষ তো এতদিন না খেয়ে থাকতে পারে না, এই কূপের ভিতরে এই মানুষটা এত লম্বা সময় নিয়ে কিভাবে না খেয়ে আছে, এতদিন না খায়া কেমনে আছে মানুষটা। তারা এই জিনিসটা খোঁজ নেওয়ার জন্য, তারা তদন্ত করার জন্য গোপনে চায়া এরকম চোখ রাখলো যে কি হয় দেখি আমরা। তারা দেখলো আমাদের এলাকার এই অতি নগণ্য দিনমজুর এরকম একটা গরিব মানুষ, বিশ্রী চেহারা, যাকে আল্লাহ সুন্দর চেহারাও দেন নাই, তার চেহারাও সুন্দর না, লম্বাও না, খাটো বিশ্রী এরকম মানুষটাকে আল্লাহ তাআলা আমাদের এলাকায় দিয়েছেন। আর সেই মানুষটাই কিনা সারাদিন পরিশ্রম করিয়া সামান্য কিছু খাবার আইনা এখানে ওকে দিচ্ছে আর বাকিটা সে খায়, তারই তো পরিবার চলে না। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘটনাটাই মূল মাকসাদ নয়। নবীজি বলেন এই মানুষটা তার পরকালীন জিন্দেগীর জন্য, আগামীকালের জন্য কি পাঠাইছে, সামান্য কিছু জিনিস। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তোমরা ঈমানদারেরা কি পাঠাইছো একটু লক্ষ্য করো। এই যে মানুষটা কালো বিশ্রী চেহারার এই মানুষটা আগামীকালের জন্য পাঠাইছে কি, সারাদিন পরিশ্রম করে 2-3 টাকার কাঠ বিক্রি করে এখান থেকে একটা অংশ এই মানুষটার জন্য সে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক এটা তার পরবর্তী জন্য, আগামীর জন্য এমন ভাবে কবুল করেছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদেরকে জান্নাতের ব্যবস্থা করে নবীদের জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, নবীদের সঙ্গীদের ব্যাপারে ফয়সালা করে দিয়ে দিবেন, শহীদদের জন্য ফয়সালা করে দিয়ে দিবেন, গাজীদের জন্য দিয়ে দিবেন। এইভাবে সাহাবায়ে কেরাম সহ বড় বড় এরকম আল্লাহ পাকের মাহবুব বান্দাদেরকে জান্নাত দেওয়ার পরে এরপরে 3টা শ্রেণী এই পুরা হাসরবাসীদের মধ্যে ব্যবস্থা করবেন। এর মধ্যে এক নাম্বার যারা তাকওয়া অর্জন করেছিল, মুত্তাকি হয়েছিল, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এরপরে যারা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে সব সময়, সারাদিন কিছু খাই নাই আলহামদুলিল্লাহ, ভালো খাইছি আলহামদুলিল্লাহ, আমার উপরে মুসিবত আসছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার জন্য নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর এই আমলটা যেই মানুষ তার জিন্দেগীর সাথে ফিট করে নিতে পারে, মৃত্যু পর্যন্ত যদি এই আমলের উপরে কোনো ব্যক্তি যাইতে পারে, নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই হাসরবাসীদের মাঝে এক শ্রেণী মানুষ যারা শুকরগুজার ছিল, পূর্ববর্তী জীবনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর উম্মত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আগত এই মানুষগুলির মাঝখান থেকে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, ফেরেশতাদেরকে বলবেন দুনিয়ার জিন্দেগিতে এই শুকরিয়া আদায়ের গুণ যাদের মধ্যে ছিল তাদেরকে আলাদা করো। আলাদা করা হলে আল্লাহ তাআলা বলবেন এদের কোনো আমল দেখবো না, তারা আমার নিয়ামতের শুকরিয়া আদায়ের এই গুণটা নিজেদের আমলের সাথে ফিট করে নিয়েছে, আমি আল্লাহ এই মানুষগুলিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। কাজেই আসুন না আমরা এই আমলটা নিজেদের মধ্যে যুক্ত করে নিই।